Vinny Junior again. Vinicius Junior lashes in the equaliser. প্রতিপক্ষে 3 থেকে 4 জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল পাস দেয়া কিংবা বা পাস দিয়ে ডি বক্সে ঢুকে রক্ষণভাগের খেলোয়াড়দের বোকা বানিয়ে গোলকিতে বাঁকানো শট, এটাই ভিনিসিয়াসের ট্রেডমার্ক খেলার ধরন। এইভাবেই খেলেই মরক্কোর বিপক্ষে গোল করে দলকে বড় বিপদ থেকে উদ্ধার করেছেন। দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও নান্দনিক পারফরমেন্স, ডিফেন্স চেরা পাসে গোল উপহার দিয়েছেন দলকে। এই কৌশলে খেলেই রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। একসময় বলা হতো রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস ব্রাজিল দলে বরাবরই হতাশ করেছে। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতালেও জাতীয় দলে এসে সে পারফরমেন্স দেখাতে পারতেন না। গত বিশ্বকাপেও তার গোল সংখ্যা ছিল 1টি। তবে সময় বদলেছে। কোচ আনচেলত্তির অধীনে রিয়ালের ভিনিসিয়াস এখন ব্রাজিলের ভিনি হয়ে উঠেছেন। ব্রাজিলের হয়ে কোচ আনচেলত্তির অধীনে 12 ম্যাচে 9টি গোলে সরাসরি অবদান, 5টি গোল, 4টি অ্যাসিস্ট। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে কিংবদন্তি রোনালদিনহোর সমান অবদান এখন ভিনির নামের পাশে, 3টি গোল, 3টি অ্যাসিস্ট। হাতির বিপক্ষে গোল করালেন, দলকে এনে দিলেন বিশ্বকাপের প্রথম জয়টা। নিজে 1 গোল করেছেন, আবার সতীর্থ কুনিয়াকে দিয়ে করিয়েছেন আরেকটি। এমনকি দলের প্রথম গোলের নেপথ্যেও বড় অবদান ছিল তার। বদলি হয়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত হাইতির রক্ষণভাগের জন্য তিনি ছিলেন বিপজ্জনক। প্রতিপক্ষের বক্সে সর্বোচ্চ 9 বার বল টাচ করার রেকর্ডও ভিনির। সামনের ম্যাচগুলোতে নেইমারকে দেখা যাবে মাঠে। নেইমার ভিনিসিয়াস জুটি ব্রাজিলের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। নুল আফসার, বৈশাখী সংবাদ।